তুল্লাহি অবরাকাত। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, অনেকেই জানতে চেয়েছেন পবিত্র রমজান মাসের রোজা আমরা কখন থেকে শুরু করব। এই ব্যাপারে পবিত্র কোরআনের নির্দেশনা হলো পবিত্র রমজান মাসের রোজা আমরা চাঁদ দেখার পর থেকে শুরু করব ইনশাআল্লাহ। যেমনটি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। হে নবীজি, মানুষেরা আপনাকে প্রশ্ন করে চাঁদের ব্যাপারে, আপনি বলে দিন এই চাঁদ হলো হিয়া মাওয়াকিত, মানুষের জন্যে অক্ত নির্ণয়নকারী, লিন্নাসি মানুষের জন্য, ওয়াল হজ এবং এটা হলো হজের সময় নির্ণয়নকারী বস্তু। তো ইনশাআল্লাহ আমরা পবিত্র রমজান মাসের রোজা চাঁদ দেখার পর থেকেই শুরু করবো ইনশাআল্লাহ। এখন কথা হলো, পবিত্র রমজান মাসের রোজা যদি 29শে শাবান চাঁদ আমরা না দেখতে পারি, 29শে শাবান যদি চাঁদ না দেখা যায়, তাহলে আমরা শাবানের 30তম দিন অপেক্ষা করব, কারণ আরবি মাসগুলো 30 দিনে হয়, 31 দিনে হয় না। 29শে শাবান যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং ন্যায়পরায়ণ দুইজন ব্যক্তি এ কথার সাক্ষী দেয় যে তারা রমজানের চাঁদ দেখেছে, তাহলে এ সাক্ষী গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। যেমনটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবের এক বেদুইন এসে বলল, নবীজি, আমি তো রমজানের চাঁদ দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। হে বেদুইন, তুমি কি সাক্ষী দেও যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল? সে বলল, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আযিনু ইয়া বেলাল আইয়াসুমুন নাসা গাদান। হে বেলাল, তুমি মানুষদেরকে আজান দিয়ে দাও যেন মানুষেরা আগামী কাল থেকে রোজা শুরু করে। সুতরাং এ থেকে আমরা বুঝতে পারলাম, যদি ন্যায়পরায়ণ ব্যক্তি এটা দেখে রমজানের চাঁদগুলি, তাহলে আমাদের উপরে রোজা রাখতে হবে। ওলামায়ে কেরামগণ বলেছেন, 2 জন ন্যায়পরায়ণ ব্যক্তি এ চাঁদ দেখতে হবে। তবে একজন ব্যক্তি যদি একাকী দেখে, তাহলে শুধু তার উপরেই এই রমজানের সিয়াম ফরজ হবে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এখন যদি কোথাও চাঁদ না দেখা যায়, তখন ইসলামী রাষ্ট্র এটার সময় নির্ধারণ করে দেবে। কোথাও যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকে, যেমন আমাদের দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নেই, এক্ষেত্রে হেলাল কমিটি হলো গ্রহণযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুমু ক্বাবলা রমাদান, তোমরা রমজানের পূর্বে রোজা রেখো না। সুমু লিরুইয়াতিহি ওয়া ইফতারু লিরুইয়াতিহি, তোমরা রমজানের রোজা রাখো চাঁদ দেখার পর এবং ইফতার করো চাঁদ দেখার পর। সুতরাং আল্লাহ তাআলা আমাদের উপরে নির্দেশনা দিয়েছেন, আমরা রমজানের চাঁদ দেখার পরে ইনশাআল্লাহ রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের উপরকে আমল করার তৌফিক দান করুন। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।